শুভ সকাল। আবারও নতুন ব্লগ নিয়ে আমি এই যে ঘুরতেছি এখন দুর্গাপুর সিটি। এখন যাব সিটি সেন্টার। এটা হচ্ছে দুর্গাপুর সিটি। তো আমি সিটি সেন্টারের দিকে যাচ্ছি। রাস্তা সকাল সকাল খালি আছে আর লোকজন সংখ্যা খুব কম। একটু হবে, তারপরে হবে কিনা মুশকিল ব্যাপার, কারণ যেভাবে এখন সময় ঘড়িতে 7টা বাজে। তো এখনই যে মানে গরম পড়ছে, রোদ মানে সূর্য ওঠার সাথে সাথেই যে গরম, মানে বলা মুশকিল। দুর্গাপুরে যে এত গরম। তো চলো সামনে যাওয়া যাক, দেখা যাক সামনে কি আছে। বেনাচিটি বাজার রোড হয়ে যাচ্ছি, সামনে জিটি রোড। আমরা জিটি রোড, যেটা এক্সপ্রেসওয়ে, সেটাতে উঠবো জিটি রোডে। চলো বাঁদিকে টার্ন নিয়ে নিই। বাঁদিকে টার্ন নিলেই আমরা জিটি রোডে উঠে যাব, কারণ সোজা গেলে চলে যাব আপনাদের ওই কি বলে স্টিল প্ল্যান্ট। তো যাব না স্টিল প্ল্যান্টের দিকে। এখন স্টিল প্ল্যান্টের দিকে যাব স্কুটি নিয়ে যাব, বাইক নিয়ে সন্ধ্যার দিকে যাব, কারণ বাবাকে দিনের বেলা যাওয়া যাবে না। টার্ন নিয়ে নিলাম বাঁদিকে। আমি চলে যাচ্ছি জিটি রোডে উঠবো, এখনো উঠি নাই। চলো, ফ্লাইওভার তো শেষ হয়ে যাচ্ছে ওটার, জিটি রোডের। তো আমরা এখনই উঠবো জিটি রোডে। কই গেল রাস্তা? এই সামনে রাস্তা চলে আসছে। আমরা এখন উঠবো জিটি রোড। জিটি রোড, পিছনে গাড়ি আছে হালকা। চলো, চলে যাবে হালকা গাড়ি, গাড়ি নেই বেশি, সকাল সকাল তো। জিটি রোড থেকে নেমে সোজা পৌঁছে গেলাম দুর্গাপুর সিটি সেন্টার। তো এই হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। আমি যে আমাদের দুর্গাপুর সিটি সেন্টারের শপিং মল, সেই শপিং মলের পাশ দিয়ে ঢুকে যাব। এই যে এটাই হচ্ছে সবচেয়ে বড় শপিং মল দুর্গাপুর সিটি সেন্টারের। তো আমি এদিকে বাঁ দিক দিয়ে চলে যাব, শপিং মলের পাশ দিক দিয়ে বাঁ দিকে এই যে ঢুকে যাব এখন বাঁ দিকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, আশা করি ভালো লাগবে সবার। নামিয়ে দিলাম। তো এখন একাই গাড়িতে যেহেতু, আর কার ওয়াশে যেতে হবে। তো কার ওয়াশে এখন যাব না, কারণ একা একা ভালো লাগছে না। ওখানে আরেকজন আছে, ওর নাম হচ্ছে বাসিত আনসারি। তো বাসিতকে নিয়ে আসবো। আর সামনেরটা দেখো, এই সেই জিটি রোড। এই সম্পূর্ণটাই সিটি সেন্টার। মেন হচ্ছে এদিকে রয়েছে সিটি সেন্টারটা। তো ওইদিকে যাচ্ছি না আমি সোজা চলে যাচ্ছি এদিকে। ঘোরাঘুরি আর কি করবো, একা একা ভালো লাগে না। তো রাস্তায় দেখো আপাতত। আমি যেহেতু দুর্গাপুরে আসছি, তো দাদার সাথে দেখা হলো। দাদা আমাদের বাড়ির পাশেরই। আমার নাম মাধাই পাল। আমি অ্যাকচুয়ালি দক্ষিণ দিনাজপুরের ছেলে, থাকতাম শিলিগুড়িতে কিছু মাস ধরে, কয়েক বছর ধরে, মাস ধরে কয়েক বছর ধরে। তো দাদা সাইকেলেই ট্রাভেলিং করে। তো ভালো লাগলো দাদার সাথে কথা বলে, দেখা হয়ে গেল। তো আমিও যেহেতু এদিকে যাচ্ছি, দাদাও যাচ্ছে। দাদা এখন বাঁকুড়া, পুরুলিয়ায়, মানে অল ওভার ইন্ডিয়া দাদা ঘুরে। তো অবশ্যই আপনারা যারা দেখবেন, অবশ্যই আমার পেজে হোক বা ইউটিউবে হোক, যারা দেখবেন, দাদার সাথে দেখা হলে অবশ্যই কথা বলবেন। তো প্রচন্ড রোদের কারণে দাদাকে আর ডিস্টার্ব করলাম না। দাদাও যেহেতু অনেক দূর লং জার্নি করবে, তো আমিও যাচ্ছি, যেহেতু এখন এক্সপ্রেস ওই জিটি রোডে উঠছি। তো এখানে তো গাড়ির গতিবেগ বুঝতে পারতেছো, তাই দাদাকে ডিস্টার্ব না করে ছেড়ে দিলাম। আমি যাচ্ছি সোজা জিটি রোড হয়ে। দাদা যাচ্ছে। তো প্রচণ্ড গরমের কারণে মাদাদেরকেও ডিস্টার্ব করলাম না, আমি চলছি বেনাচিটির দিকে। তো কিছুক্ষণ পরে আবার এখানটায় কার ওয়াশ করতে আসতে হবে। এই যে এখানটায় কার ওয়াশ। তো যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। যারা যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল সকলকে। ভালো থাকবেন সকলে।